এন্ডোক্রাইনের মধ্যে অ্যান্টিডায়াবেটিক বাইগুয়ানাইডস, ঠিক আছে, অ্যান্টিডায়াবেটিক বাইগুয়ানাইডস। আর হচ্ছে হলো মিনিপিল, হ্যাঁ মিনিপিল। সিম্পল জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ মিনিপিল, হ্যাঁ প্রোজেস্টেরন অনলি পিল, ঠিক আছে। কেন এটা, কাদেরকে দেয়, পরীক্ষার সময় কিন্তু এটা বলতে পারো না কাদের জন্য ভালো, হ্যাঁ প্রোজেস্টেরন অনলি পিল। তাহলে ইস্ট্রোজেন অনলি পিল কি আছে? নো, দেয়ার ইজ নো পিল অনলি দ্যাট কন্টেন অনলি ইস্ট্রোজেন। হ্যাঁ, এটা জাস্ট শুধু একটুখানি মানে জিজ্ঞেস করার জন্য আমরা জিজ্ঞেস করি প্রোজেস্টেরন অনলি পিল whether practice or not, no, কারণ প্রোজেস্টেরনের অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, ঠিক আছে, ইস্ট্রোজেনের, সরি, প্রোজেস্টেরন অনলি পিল আছে বাট ইস্ট্রোজেন অনলি পিল নাই, হ্যাঁ দেয়ার ইজ নো পিল that contain only estrogen, ঠিক আছে। আবার কম্বাইন পিলে আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দ্য কন্টেন্ট অফ কম্বাইন পিল, হ্যাঁ হ্যাঁ মানে ইথিনাইল এস্ট্রাডিওল আর প্রোজেস্টেরনের মধ্যে কোনটা কোনটা থাকে, হ্যাঁ নরজেস্টিনেল, ডেসোজেস্ট্রেল, এগুলো জিজ্ঞেস করে। এটা পরীক্ষার সময় বলতে পারো না, হ্যাঁ কম্বাইন পিলের কম্পোজিশন, তারপরে কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, হ্যাঁ এটাও জিজ্ঞেস করি যে কোনটা কম থাকে, ইস্ট্রোজেনটা কম থাকে প্রোজেস্টেরনটা বেশি থাকে। ইস্ট্রোজেনের কন্টেন্ট সাধারণত 35 মাইক্রোগ্রাম থেকে নিয়ে 50, হ্যাঁ এর বেশি থাকবে না, ঠিক আছে, 50 বেশি থাকলে অ্যাডভার্স ইফেক্ট। আর প্রোজেস্টেরন সাধারণত 125 মাইক্রোগ্রাম থেকে নিয়ে 250, 300, 500 পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, প্রোজেস্টেরন পিল বা কম্বাইন পিলের মধ্যে। এবার সিকোয়েন্সিয়াল পিল যেটা থাকে যে আস্তে আস্তে করে বাড়ে, হ্যাঁ সেখানে দেখা গেছে প্রোজেস্টেরনের কন্টেন্ট আস্তে আস্তে করে বাড়ে, হ্যাঁ। রেনাল সিভিএস হিমোপটিক্সের মধ্যে দেখো স্পাইনোলেকটন ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর, লো ডোজ অ্যাসপিরিন, ঠিক আছে। একই কোশ্চেন, অ্যান্টিডায়াবেটিকের মধ্যে ওরাল এজেন্ট, ঠিক আছে, অ্যান্টিডায়াবেটিক্সের মধ্যে ওরাল এজেন্ট আর অক্সিটোসিন, টোকোলাইটিক এজেন্ট। লুপ ডায়াবেটিস, সিভিএস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন, কর্টিকোস্টেরয়েড, অক্সিটোসিন, টোকোলাইটিক এজেন্ট। ডায়াবেটিক্সের মধ্যে দেখো মডারেট এফিকেসি ডায়াবেটিক্স কি হবে, থায়াজাইড, তাই না। সিভিএস এর মধ্যে এসি ইনহিবিটরস অ্যান্ড এআরবি। অ্যান্টিপ্লেটলেটের মধ্যে লো ডোজ অ্যাসপিরিন। দেন অ্যান্টি ডায়াবেটিক্স এর মধ্যে ওরাল এজেন্ট, অল ওরাল এজেন্ট, হ্যাঁ এনিথিং ক্যান বি আস্কড ফ্রম দ্য ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট লাইক ইনসুলিন সিক্রেটাগগ অ্যান্ড আদার্স। ইনসুলিন সিক্রেটাগগস হচ্ছে অনলি সালফোনাইল ইউরিয়া, ঠিক আছে, আর অন্যগুলো হচ্ছে হলো আমাদের বাইগুয়ানাইডস, থায়াজোলিডিন, ডিওনস, DPP-4 ইনহিবিটরস আর সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনহিবিটরস, হ্যাঁ নতুনগুলো। Glucocorticoids. Glucocorticoids, anything can be asked. Preparation, indication, adverse effect, how you manage adverse effect, what precaution you should take, ঠিক আছে, glucocorticoids দিতে বলে। ডায়াবেটিক্স, ডায়াবেটিক্সের মধ্যে লুপ ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিক্স যখন জিজ্ঞেস করবো যে হোয়াট আর দ্য লুপ ডায়াবেটিক্স, তখন বলবো যে ফিট অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ ফ্যামিলিতে যারা কাজ করে সুস্টেমার। তাহলে অন্যান্য সাইট অনুযায়ী আর কি কি ড্রাগ আছে, হোয়াট আর দ্য আদার ড্রাগস দ্যাট অ্যাক্ট অন ডিফারেন্ট সাইট অফ দ্য রেনাল টিবিউল, প্রক্সিমাল টিবিউলে কারা কাজ করে, ডিস্টাল টিবিউলে কারা কাজ করে, হুইচ ড্রাগস আর অ্যাক্ট অন দ্য কালেকশন, দ্যাট মে বি আস্কড ইন দ্য এক্সাম, ঠিক আছে। তারপরে হয়তো উই উইল আস্ক অ্যাবাউট দ্য ফুসেমাইড। তাহলে যখন ইফিকেসি আসবে, এনিথিং ক্যান বি আস্ক অ্যাবাউট দ্য ইফিকেসি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সেটিং ইফিকেসি, অ্যান্ড দেন উই আস্ক অ্যাবাউট দ্য ড্রাগ, হ্যাঁ যে what are the indication of that drug, what are the mechanism, what are the contraindication or adverse effect, okay. Then AC inhibitors and furosemide in congestive cardiac failure, it is already discussed in the last class, last Saturday. The heart failure, what are the role of AC inhibitors and furosemide in CCF. AC inhibitors এর নাম বলতে হবে, ফুসেমাইডের রোল, হ্যাঁ ফুসেমাইডের রোল হচ্ছে মেইনলি ইট রিডিউস প্রিলোড এন্ড পালমোনারি কনজেশনটাকে কমায়, হ্যাঁ আর এসি ইনহিবিটরস রিডিউস বোথ প্রিলোড এন্ড আফটার লোড, ঠিক আছে, এন্ড এনজিওজেনেসিসটাকে কমায়, সিম্প্যাথেটিক টোনটাকে কমায়, যেটা কিনা কম্পেনসেটরি মেকানিজমের জন্য হার্ট, in case of heart failure due to compensatory mechanism it was increased. Then anticoagulant, warfarin, অ্যান্টি-ডায়াবেটিক, ইনসুলিন, স্টেরয়েডস ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে। তাহলে এখানে we specifically we ask the what are the steroids used in bronchial asthma, what are the different routes of giving steroids in bronchial asthma, ঠিক আছে। Then we will ask what are the common routes, used inhalation. Then what is the advantage of giving drug through inhalation route. দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, এভরিবডি তোমরা দেখতে পাচ্ছ, স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই দেখে নাও।
আমি একটু তোমাদের কথা বলতে চাচ্ছিলাম, সবাই তোমরা আসো কিনা, অনেকে তো দেরি করে জয়েন করো। আমি তোমাদের লাস্ট ক্লাসে যেটা আমি অফিসে গিয়ে দেখলাম তোমাদের অনেকেরই টার্ম বাকি, বুঝছো? এখন কিভাবে টার্মটা নেওয়া যায় সেটা চিন্তা করছি। আচ্ছা, এটা একটু শেষ করে নেই। স্টেরয়েডস ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে? তাহলে স্টেরয়েড যদি বলা হয় যে ইনহেলেশন রুটে কি সুবিধা, হ্যাঁ, লো ডোজে লাগে, স্পেসিফিক সাইট অফ অ্যাকশনে যাচ্ছে, লেস অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, উই ক্যান অ্যাভয়েড অ্যাডভার্স ইফেক্ট। দেন রোলের মধ্যে কিন্তু পারমিসিভ অ্যাকশন কিন্তু বলতে পারতে হবে, হ্যাঁ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অ্যালার্জিক, ইমিউন সাপ্রেশন অ্যান্ড পারমিসিভ রোলটা কিন্তু বলতে পারলে খুব খুশি হয় এক্সটার্নালরা, হ্যাঁ। দেন রেনাল, সিভিএস, হিমোপয়েটিক, লুপ ডায়াবেটিক্স, এসি ইনহিবিটরস ইন হাইপারটেনশন, অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন, হ্যাঁ, অ্যান্টি ডায়াবেটিক্সের মধ্যে বাইগুয়ানাইডস, হ্যাঁ, অক্সিটোসিক আর প্রোকোলাইটিক এজেন্ট, ঠিক আছে? এখন তাহলে আমাদের কিন্তু সিএনএস এর কোশ্চেন চলে আসলো, হ্যাঁ, আমাদের সিএনএস এর কোশ্চেন চলে আসলো। তাহলে দেখো আমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন গুলাই কিন্তু আমাদের থাকে কার বোর্ড এ তে। একটা বোর্ডে থাকতেছে আমাদের জিপি, অটোনমিক, রেনাল, সিভিএস, হিমোপয়েটিক আর এন্ডোক্রাইন, ঠিক আছে? আর বোর্ড বি তে থাকে তোমাদের দেখো সিএনএস, হ্যাঁ, সিএনএস। আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলি, সবাই আছো? সবাই আছো? একটু রোল কল করি, তারপর দেখি। হ্যাঁ, আচ্ছা। এখন তোমাদের হচ্ছে আমি আমি গত ইয়েতে তোমাদের টিচারদের সাথে কথা বললাম। টিচারদের সাথে কথা বলে আমি দেখলাম যে তোমাদের টার্ম 2 ফেল আসো প্রায় 40 জন, হ্যাঁ, 40 স্টুডেন্টস ফেল ইন টার্ম 2। 40 স্টুডেন্টস না, ঠিক মানে তোমরা পরীক্ষা দিয়ে ফেল করছো প্রায় 25 জন, আর প্রায় 15 জনের মতো তোমরা অ্যাবসেন্ট ছিলা। তার মধ্যে 1 2 3 4 5 6 জন ছিলা নট এলিজিবল, হ্যাঁ। যেমন MS7 এর 48, MS6 এর 12, 82, MS5 এর 22, MH4 এর 71, MH1 এর 22, হ্যাঁ, তোমাদের আইটেম বাকি ছিল, কাজে তোমরা বসতে পারো নাই, হ্যাঁ। আর অ্যাবসেন্ট ছিল যারা, MS7 এর 58, 60, 65, 70, 72, 75, 17, 79, এখানে অনেকে রিটেন দিয়েছো, ভাইবা দাও নাই। MH5 এর হচ্ছে 31, 95। এই যে তোমাদের অ্যাবসেন্ট থাকার প্রবণতা, এটা কিন্তু খুব খারাপ। রিটেনটা দিলা, ভাইবা দিলা না। আর যারা রিটেন দিয়ে ভাইবা দিয়ে ফেল করছো তারাও সংখ্যায় মানে কম না, অনেক, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করে পরীক্ষা নেওয়া যায়? এখন হঠাৎ করে যদি আমি তোমাদেরকে ডেট দিই, তোমরা এসে রিটেন পরীক্ষা দিতে পারবা? তোমাদেরকে যদি আমি নেক্সট উইকে ডেট দিই, তোমরা এসে রিটেন পরীক্ষা দিতে পারবা? আমি আলাপ করবো স্যারের সাথে, কারণ শুধু MCQ আর শুধু ভাইবা দিয়ে টান না তোমাদের। ইজ ইট পসিবল? তোমাদের রিটেন পরীক্ষা অ্যাপিয়ার করা তোমাদের সম্ভব? ওই দিন someone in Nepal and someone in Kashmir, ma'am. How they will appear? হ্যাঁ, হ্যাঁ, Ma'am, হ্যালো, ma'am, roll 79 to 31, MS7, and they are in Nepal. How they can appear in return? তোমরা রিটেন দিতে পারবা না? আচ্ছা, ঠিক আছে। রিটেন না দিলে তাহলে তোমাদের তো এক্সটেন্সিভ ভাইবা নেওয়া লাগবে আর কি। তোমরা তো রিটেন দিয়েছিলে আগে, হ্যাঁ, রিটেন দিয়ে তোমরা ভাইবা দাও নাই, এটা খুবই খারাপ, রিটেন দিয়ে যে ভাইবা দাও নাই। আচ্ছা, রেসপন্স রোল কল, রোল 1, রোল 1, রোল 1, 2, 3, রোল 3, Yes, ma'am. Roll 3. রোল 3, Yes, ma'am. রোল 3, 4, Yes, ma'am. Roll 3. আচ্ছা, রোল 4, রোল 4, Yes, ma'am. হ্যাঁ, রোল 4, 5, 5, 6, 7, রোল 7, 8। হ্যালো, শোনা যাচ্ছে তোমাদের? জি ম্যাম। Yes, ma'am. তাহলে তোমাদের, হ্যাঁ, তাহলে তোমরা শুনতে কেউ রেসপন্স করতেছো না, নাই। আচ্ছা, 7, 8, 9, 10, 11, 12, Yes, ma'am. Ma'am, 11. 11, ওকে, 11,
12, 13, 14, 15, Ma'am, 15. 15, 16, Yes, ma'am. 17, 16. 16, 17, 19, Present, 20, ma'am. 19. 19, 20, Yes, ma'am. 20, 21, Yes, ma'am. 21. 21, 22, Yes, ma'am. 23, 22, 23, 23, 25, Present, ma'am. 26, Yes, ma'am. 27, Yes, madam. 29, Yes, ma'am. 9, 30, 30, 31, 33, Yes, ma'am. I'm 33. 33, 34, Present, ma'am. 34. 36, Yes, ma'am. 36. 36, 37, 38, Yes, ma'am. 38. 41, Yes, ma'am. 42, Ma'am, 41. 42, Yes, 40, ma'am. 42, 44, 44, 46, Yes, ma'am. 40, 46, Yes, ma'am. 47, 47, 48, 49, 50, Present, ma'am. 51, Ma'am, 50. Present, ma'am. 50, Ma'am, 51. 51, 50, Yes, 50, ma'am. Present, ma'am. 53. 53, 50 আছো 50, 50, Yes, ma'am. okay, 54, 54, 55, 54, 55, 58, 59, Present, ma'am. 59. 59, 60, 62, 63, 64, 65, 67, Yes, ma'am. I'm 65. 67, 65, 69, 70, Present, ma'am. 70, 72, 72, 75, Present, ma'am. 75, 79, 79, 80, Yes, ma'am. 80. 80, 82, Yes, ma'am. 82, 83. Okay, November best 35, 40, 76, Yes, ma'am. 40. 40. Then anybody 16, 57, 82, MS7, Ma'am. MS7, 16, 57, 82. They are not attending the class, they are not giving the item, and they are the burden. Okay, MS6, MS6, 27, 50, 79, 79, 93, 98, 12, 98. 109, Ma'am, MS 698, ma'am. 98, MS 682. 82, 109, ask 109, okay. Then MH5, 21, ma'am. 21, MH5, I'm 21, 31. 30, 30, ma'am. 22, 30, ma'am. 31, 30, I'm 31. 30, okay, 31, 52, 69. 69, Ma'am, 69, 001. MI001, 93, Yes, okay, ma'am. MH4, anybody, 24, 71, Yes, 70, ma'am. 71. 71, 24. 24, Ma'am, 71, 78. 24, 78, okay, MS3 কেউ আছো MS3 Ma'am, MC 25. Ma'am, 25. Ma'am, MS 340, ma'am. Ma'am, 25. 40, okay, 25. 40, 25, হ্যাঁ, MH2 38, Yes, ma'am. MH2 30, 38, আচ্ছা, MH1 22, Yes, ma'am. MS 122. MS 122, ma'am. আচ্ছা ঠিক আছে,
এখন তোমরা বলো তোমরা কিভাবে করে পরীক্ষা দিতে চাও। আমি Ma'am, ভাবছি MI 53. MI 53 আর কে আছো MI আর কে আছো এনিবডি? হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছো? Yes, ma'am. ওকে, আচ্ছা ডেন্টাল দেখো, ডেন্টাল কারা কারা আছো প্লিজ রেসপন্স। 1 রোল 1 Yes, ma'am. 2 Yes, ma'am. roll 1 2 3 4 5 6 Yes, 7 6 7 8 9 10 11 12 Ma'am, 11. Yes, ma'am. 11 Madam, 11. 12 13 14 Yes, ma'am. Ma'am, 13. 13 14 15 16 17 Ma'am, 19 17 18 Ma'am, 18 present. 18 19 19 20 21 22 20 20 21 Yes, ma'am. আচ্ছা 22 23 Present, 24 ma'am. 23. 23 24 26 28 30 Yes, ma'am. 30 30. 30 31 Ma'am, 31 present. 31 49 51 Yes, ma'am. 49. 49 51 51 আচ্ছা নাই আজকে। দেন MSD 6 25 ma'am. roll 12 25 12 নাই। আচ্ছা আচ্ছা ডেন্টাল ইউ ক্যান লিভ, হ্যাঁ ডেন্টালরা লিভ করতে পারো। আমি আই উইল টক উইথ MBBS স্টুডেন্টস। এখন তোমরা দেখো MBBS স্টুডেন্টস তোমরা তো এই কোশ্চেন তো তোমরা পারবা। হ্যাঁ দেখো এখানে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো তো তোমরা অনেকগুলাই CNS আর হচ্ছে নেক্সট ক্লাসে আমি এগুলা এখন যতটুকু সময় আছে সেটাও করব। আর এটা এখন তোমরা বলো তোমাদের যে সেকেন্ড টার্মের যে এত ফেল এবং ফার্স্ট টার্মের অনেক ফেল, হ্যাঁ তা এগুলো কিভাবে করে আমি পরীক্ষা নেব বলো? হাউ ইট পসিবল? রিটেনের জন্য যদি ডাকি তোমরা এসে পরীক্ষা দিতে পারবা? কারা কারা ঢাকার বাইরে আছো? কয়জন আছো ঢাকার বাইরে? ম্যাডাম, আমাদের তো ম্যাক্সিমামই ঢাকার বাইরে। আমি ঢাকার বাইরে ম্যাম। জি, ma'am. Maximum আমরা ঢাকার বাইরে। ম্যাক্সিমাম ঢাকার বাইরে, কিন্তু শুধু ওরাল দিয়ে তো হবে না তোমাদের পরীক্ষা। ওরাল দিয়ে তো অনেক সময় লাগবে তোমাদের। হ্যাঁ ম্যাম, এখন ফরেনার্স বাহারে আছে। ম্যাম, আমাদের অ্যাটলিস্ট 20-25 দিন মতো সময় যদি দিতেন, মানে একটু টাইম দিয়ে দেখলে তখন হচ্ছে হয়তো 20-25 রিটেনটা আমরা কলেজে এসে দিতে পারতাম। তারপরে একসাথে নেওয়া যায় না ম্যাম? হ্যাঁ বলবো অনলাইনে তো শুধু MCQ নিতে পারবো, ACQ তো হবে না তোমাদের। ACQ লেখার তো একটা ইয়ে থাকতে হবে, তোমাদের অভ্যাস করতে হবে না। যারা একবারও পরীক্ষায় বসো নাই, যারা মনে করে যে একবার পরীক্ষায় বসে ফেল করছো তাদেরটা না হয় আমি ভাইবা নিয়ে পাস করাই দিলাম। হ্যাঁ আমার কাছে তো সব লিস্টগুলো আছে। যারা একবার রিটেন দিয়ে ফেল করছো তারা তো মনে করে একবার কোশ্চেনগুলো দেখছো 20টা কোশ্চেন কেমনে করে লিখতে হয়, এবং তাদের মধ্যে অনেকেই আছে যে কিছুই লেখো না খাতার মধ্যে। হ্যাঁ তো কাজেই সেরকম ভাবে তো রিটেন দিয়ে তো আমার লাভ নাই। হ্যাঁ তো তোমরা যদি সময় চাও আমি সময় দিতে পারবো, সেটা না, তার মধ্যে আমি ভাইবাটা নিয়ে নিব। শুধু রিটেনের দরকার আছে তোমাদের। শুধু MCQ আমি দিলাম, MCQ তোমরা অল্প MCQ দিতে পারবো। MCQ তো 20টা বা 50টা বা 100টাই না হয় দিলাম, কিন্তু সেখানে তো সব জাজ করা হবে না। MCQ ডিফারেন্ট জিনিস, ACQ ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? MCQ জাজমেন্ট ACQ দিয়ে হয় না, আর ACQ জাজমেন্ট ইজ নট পসিবল উইথ দ্য MCQ। আর ভাইবা ইজ ডিফারেন্ট। যেটা দেখলা যে ভাইবাতে শুধু টপিকটা থাকে, উই ক্যান আস্ক এনি কোশ্চেন হ্যাঁ রিগার্ডিং দিস টপিক। ভাইবার তোমরা দেখতে চেয়েছো সেটা দিয়েছি। এখন তোমরা আমি তো ভাবছি যে 10 তারিখ নেক্সট স্যাটারডে থেকে তোমাদের টপিক ওয়াইজ ভাইবা নিব, পরীক্ষা নিব, কারণ অনেক পড়ানো হয়েছে, সবার টপিক ওয়াইজ ভাইবা নিব। তারপরে আমরা বলে দিব যে ফার্স্ট টার্ম ফেল যারা রোল নাম্বার ওয়াইজ দে শুড অ্যাপিয়ার দ্য ভাইবা এক্সাম, ঠিক আছে? দে শুড অ্যাপিয়ার দ্য ভাইবা এক্সাম। আর রিটেন এক্সামটা তোমরা 20-25 দিন পরে দিতে চাচ্ছ সেটা অবশ্যই দিবা। এখন ডিপেন্ড করবে হচ্ছে করোনার পরিস্থিতির উপরে। হ্যাঁ করোনার পরিস্থিতির জন্য তোমরা জানো যে 31 অক্টোবর পর্যন্ত অল ইনস্টিটিউটস
ক্লোজড এখন পর্যন্ত। হ্যাঁ, সব শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ রেখেছে, হ্যাঁ, 31 অক্টোবর পর্যন্ত। এখন এর মধ্যে তোমাদেরকে আমি যেটা করতে পারি যে ভাইবাটা নিয়ে আমি আগায় রাখলাম, পরে যেহেতু ভাইবা নেওয়াটার অনেক একটা রাশ হয়ে যাবে, সেটা আমি ভাইবাটা নিয়ে আগায় রাখবো। তো সেই অনুযায়ী আমি তোমাদের রুটিন দিয়ে দিব। হ্যাঁ, নেক্সট মঙ্গলবারে আমি কাল পরশু 2 দিন একটু মিটিং করব, মিটিং করে আমি ভাইবাটা নিয়ে আগায় রাখবো। আর রিটেনটা এসিকিউ বাবা তোমাদের সবাইকে দিতে হবে। হ্যাঁ, পরীক্ষার ফর্ম ফিল আপের আগে হইলো এসিকিউ নিয়ে আমি রিটেন তোমাদেরকে বসাবো, ঠিক আছে? যারা একবারও বসো নাই, যেমন এই যে কিছু কিছু স্টুডেন্ট আছে আগে নট এলিজিবল ছিল, এখন ভাইবা দিয়ে যদি এলিজিবল হও, তোমাদের টার্ম মানে আইটেম যদি কমপ্লিট থাকে তাহলে শুধুমাত্র তোমাদের ভাইবা নিব, ঠিক আছে? আর নেক্সট শনিবার দিন থেকে জিপি অটোনমিক পাঁচজন করে আমার কাছে ভাইবা দিবা, বুঝছো? পাঁচজন করে ভাইবা দিবে স্যাটারডেতে। আর আমি জানাই দিব কারা কারা টার্মের পরীক্ষা দিবা। হ্যাঁ, টার্মের পরীক্ষা আগে ফার্স্ট টার্ম, যেহেতু ফার্স্ট টার্ম মাত্র তোমাদের ডিভিশন হচ্ছে, আগে ফার্স্ট টার্ম ভাইবা, দেন সেকেন্ড টার্ম ভাইবা, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, আগে জি ফার্স্ট, ম্যাম। আচ্ছা আগে যারা ফার্স্ট টার্মে যারা ফেল করছো এবং যারা নট এলিজিবল ছিল, তাদের ভাইবাটা আগে নিব, ঠিক আছে? আর এমনিতে যারা সবকিছুই পাস, তাদেরও ভাইবা নিব, তাদের শুধু নিব জিপি অটোনমিক। হ্যাঁ, তাদের শুধু জিপি অটোনমিক ভাইবা নিব। সেটা কে কার জন্য ভাইবা নিবে সে অনুযায়ী ডিপেন্ড করবে, তোমরা কতজন আসো সেটার উপরে ডিপেন্ড করবে। পাঁচজন করে আমরা ভাইবা নিব, ঠিক আছে? আর টার্মের কোন রোল নাম্বার কার কাছে ভাইবা দিবা, সেটা আমরা টার্মের যেহেতু অনেক লম্বা ভাইবা, সেহেতু আমাদের তো একটু সময় লাগবে পুরো টপিকগুলো জিজ্ঞেস করতে, ঠিক আছে? ম্যাম ভাইবা কি 8:30 স্টার্ট হবে? নো 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 নাই, তোমাদের ওখানে কি 8:30? ইয়েস ম্যাম, সরি 9। 9, ইয়েস 9 শুরু হবে। একটু টাইম ডিফারেন্স আছে এই জন্য। আচ্ছা, ওকে, তাহলে তোমরা 9 থাকবা। হয়তো তোমার যার কাছে পড়বে হয়তো 9 পড়বে না, হয়তো তোমার যেহেতু রোল নাম্বারটা একটু পরে, হয়তো পরে দিয়ে তুমি থাকবা, ঠিক আছে? ইউ উইল প্রেজেন্ট, বাট ইউ হয়তো তোমার সকালেই হবে না, হয়তো তোমার দেখা যাবে 10টার সময় হয়তো ইশরাত ম্যাডাম বা বাঁধন ম্যাডামের কাছে পড়তে পারে, ঠিক আছে? আর আমার কাছে যদি পড়ো তাহলে আমি প্রথমেই ডেকে নিব, হ্যাঁ, ঠিক আছে? সবাই থাকবা 9টার সময় আমি বলে দিব যে কে কোন রোল নাম্বার কোনটার মধ্যে থাকবা, ঠিক আছে? আর এর মাঝখানে হচ্ছে টার্ম ফাইনালের ভাইবাটা কোন সময় নিব, কয়জনের নিব এবং কার কাছে পরীক্ষা দিবা ফার্স্ট টার্ম ফাইনাল, সেটাও আমি মঙ্গলবারে সবাইকে জানাই দিব, ঠিক আছে? তো সো প্লিজ ডু দ্য টুইসডে ক্লাস। হ্যাঁ, টুইসডে ক্লাসটা সবাই অ্যাটেন্ড করো, আমি একটু জানাই দিব সবাইকে কিভাবে করে আমরা পরীক্ষাটা নিতে পারি, কারণ অনেক পড়ানো হয়েছে তো তোমরা একটুখানি এখন ওই যে মক টেস্টের মতো একটুখানি ভাইবা দিয়ে দেখো, হ্যাঁ, কিরকম হয়। আর রিটেন পরীক্ষা যদি দিতে পারো, যদি 20-25 দিন পরে তোমরা যদি আসতে পারো ঢাকার বাইরে থেকে, তাহলে আমার মনে হয় রিটেন পরীক্ষাটা দেওয়া বেটার। হ্যাঁ, রিটেন পরীক্ষা দেওয়াটা বেটার। আর এই অক্টোবরের পরে হয়তো দেখা যাবে যে একটা ডিসিশন আসবে হয়তো তোমাদের পরীক্ষার ব্যাপারে, সেজন্য বলছি যে যারা কিনা টার্ম পরীক্ষা একবারও বসো নাই তাদের অবশ্যই রিটেন দিতে হবে। যারা একবার দিয়ে হয়তো ফেল করতো তাদের হয়তো আমি ভাইবা নিয়ে ছেড়ে দিতে পারবো, বাট ভাইবাতে ভালো তোমাদের পারফরমেন্স থাকতে হবে। হ্যাঁ, ভাইবাতে যদি ভালো পারফরমেন্স না থাকে তাহলে কিন্তু পাস করাবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখন আমি এই সিএনএস আর অটোকোয়ার্স এই কোশ্চেনগুলো একটু দেখো তোমরা। Opioid CNS এর মধ্যে দেখো সরাসরি আমরা চলে যাচ্ছি opioid analgesic. So when this question come, we first ask what is analgesic, what are the different types of analgesic, then we ask opioid analgesic, why it is called opioid analgesic, হ্যাঁ বলে, then name one prototype drug, morphine, pethidine, then any question can be asked from the morphine or pethidine, ঠিক আছে? morphine pharmacological effect, then morphine mechanism, indication, contraindication, adverse effect. It's anything or comparison of morphine with pethidine, morphine analogs. Any question can be asked from the morphine or opioid analgesic. Then sedative hypnotics, any question. Define sedative hypnotics. What are the drugs used in sedative hypnotics? Benzodiazepines and non-benzodiazepines. What are the drugs? Comparison. Then we will ask about the diazepam.
দেন দেখো এখানে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, হ্যাঁ, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ইন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, হোয়াট আর দ্য পারপাস অর অবজেক্টিভস, ঠিক আছে। দেন অটাকয়েডস এর মধ্যে দেখো হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। এখানে সাধারণত আমরা হিস্টামিন অ্যান্টিহিস্টামিনটাই জিজ্ঞেস করি, হোয়াট আর দ্য ক্লাসিক্যাল অ্যান্টিহিস্টামিন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, অ্যান্টিহিস্টামিন ফর স্টুডেন্টস, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন ফর স্টুডেন্টস হুইচ উইল বি সেকেন্ড জেনারেশন, তাই না, সেকেন্ড জেনারেশন। তাহলে অ্যান্টিহিস্টামিন, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজ অফ অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। দেন অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিহিস্টামিনস, অ্যান্টিসাইকোটিক, ঠিক আছে, অ্যান্টিসাইকোটিক ক্লাসিফিকেশন, হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক হিয়ার if we ask name the antipsychotic drug, then you don't first classical agent and atypical agent, then classical agent এর মধ্যে তুমি কয়েকটা নাম বললেই হবে, don't try to classify, হ্যাঁ। ফেনোথায়াজিন আছে, ফেনোথায়াজিনের মধ্যে আবার যে পিপারিডিন ডেরিভেটিভস, পাইপারাজিন, এগুলো ভাগ দেওয়ার দরকার নেই, ফেনোথায়াজিন ডেরিভেটিভস দুইটা নাম বলে দাও, হ্যাঁ, তারপর বুটারোফেনন ডেরিভেটিভ দুইটা নাম। প্রোমাজিন। দেন হচ্ছে হলো আমরা এখানে জিজ্ঞেস করি যখনই ইউ tell that atypical agent, then we first question ask what are the advantage of which one is better, classical agent or atypical agent, then you answer the atypical agent, what are the advantage of atypical agent, ঠিক আছে, অ্যাডভান্টেজ কি, হ্যাঁ, বলার পরে দেন হয়তো আমরা যে কোনো একটা জিজ্ঞেস করি যে ক্লোরপ্রোমাজিনের মেকানিজম বা হ্যালোপেরিডোলের মেকানিজম, indication, adverse effect, what are the non-psychotic indication, হ্যাঁ, adverse effect, how you can avoid adverse effect, ঠিক আছে। যেমন ধরো ক্লোরপ্রোমাজিন খেলে পার্কিনসনিজম হয়, তাহলে পার্কিনসনিজম হলে পরে এই পার্কিনসনিজমটাকে সাথে আমরা কি ড্রাগ দিই, অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগ, হ্যাঁ, বেনজেক্সল, বেনস্ট্রপিন দিই। দেন হচ্ছে লোকে যেমন বলি যে নিউয়ার এজেন্ট যেগুলো হচ্ছে টিপিক্যাল এজেন্টগুলো, সেগুলোর সুবিধা কি, অ্যাডভার্স ইফেক্ট কম, মোর টলারেবল, লেস অ্যাডভার্স ইফেক্ট। দেন কি হয়, নেগেটিভ সিমটমে দে ক্যান ওয়ার্ক নেগেটিভ সিমটম এন্ড রেজিস্ট্যান্ট কেসে এরা কাজ করে। এটার সাথে দেখো আবার অপিওয়েড অ্যানালজেসিক দেওয়া হয়েছে, লোকাল অ্যানেস্থেটিক্স, হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক এনি কোশ্চেন, লোকাল অ্যানেস্থেটিক্স ক্লাসিফাই রুটস অনুযায়ী, হ্যাঁ, অথবা ডিউরেশন অফ ট্রেন অনুযায়ী ক্লাসিফিকেশন। দেন হচ্ছিল আমরা সাধারণত লিডোকেন বা লিগনোকেনের মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট ধরি, হোয়াট আর দ্য ডিফারেন্ট রুটস উই গিভ। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর কারা, অ্যাসপিরিন ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাসপ্রিন। অ্যাসপিরিন, তাছাড়া আর কি আছে, আর এনিবডি, ম্যাম প্যারাস্টামল। হ্যাঁ, তাহলে দুইটা হবে, হ্যাঁ, একটা হলো স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, আর একটা হলো এনএসএইডস, বোথ আর প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, হ্যাঁ, বোথ আর প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর। একটা হলো স্টেরয়েড গ্লুকোকর্টিকয়েড, আর একটা হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, অ্যাসপিরিন, প্যারাসিটামল, all are prostaglandin synthesis inhibitor. Then we will ask anything regarding NSAIDs, এখানে আসলে অটোকয়েডস এর সাথে NSAIDs টা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করব। অ্যাসপিরিন, if you give aspirin in bronchial asthma, what will be happen, কি হবে অ্যাসপিরিন যদি দাও ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, এনিবডি, ম্যাম ব্রঙ্কোকনস্ট্রাকশন। why, why, what is the explanation of causing bronchoconstriction if you give aspirin in bronchial asthma, explanation কি, because aspirin কি করে, block the pathway prostaglandin synthesis, inhibits PG synthesis, inhibits cyclooxygenase enzyme. তারপরে then what increased, লিকোট্রিন pathway is increased, ঠিক আছে, লিকোট্রিন pathway, লিকোট্রিন synthesis is increased because এই পাথওয়ে দিয়ে আমাদের যখন হয় তখন একটা সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে আমাদের কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন আর লিকোট্রিন দুইটা হয়, তো লাইপোঅক্সিজেনেস দিয়ে লিকোট্রিন হয়, আর এখানে সাইক্লোঅক্সিজেনেস দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে যখন সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটা বন্ধ হয় তখন লাইপোঅক্সিজেনেস পাথওয়ে become exaggerated, so leukotriene synthesis is increased, so there may be chance leukotriene causes bronchoconstriction. And you know that in bronchial asthma sometimes we give leukotriene antagonist, তাই না, leukotriene antagonist দেওয়া হয় for prophylactic, তাই না, Jafellucas, Montelukast. So aspirin is contraindicated in bronchial asthma.
neurotransmitter of CNS, দেখো CNS এর মধ্যে neurotransmitter of CNS, then antipsychotic, pre-anesthetic medication, হ্যাঁ antipsychotics একই ধরনের কোশ্চেন, pre-anesthetic medication। এখানে সরাসরি NSAIDs, NSAIDs পরীক্ষার সময় বলতে পারো না, নন স্টেরয়েডাল anti-inflammatory drugs। Aspirin in pregnancy, if aspirin is given in pregnancy, what will be happen? ক্লিনিক্যাল কোশ্চেন, এই দেখো তো এখানে অটোকয়েডস এর সাথে ক্লিনিক্যাল ফার্মাকোলজি আছে, সেই জন্য একটা ক্লিনিক্যাল কোশ্চেন দিয়েছে দুই একটা কার্ডে। যারা ভালো অ্যান্সার করতে পারে তারা ভালো নাম্বার পায়। অ্যাসপিরিন যদি প্রেগন্যান্সিতে দেই, হোয়াট উইল বি হ্যাপেন? ব্লিডিং হবে, তাই না? ওয়াই? Ma'am, bleeding, fetal products will come out. ওয়াই? অ্যাসপিরিন দিলে কেন ব্লিডিং হবে? অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন না, অ্যান্টিপ্লেটলেটের অ্যাকশনের জন্যই ফিটালেরও সমস্যা হতে পারে, মায়েরও হতে পারে, তাই না? তাহলে দেয়ার মে বি চান্স অফ ব্লিডিং, তাই না? অ্যাসপিরিনের অ্যাডভার্স ইফেক্টে তো ব্লিডিং, সেই জন্য হতে পারে ব্লিডিং হতে পারে, হ্যাঁ সেই জন্য কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি অ্যাসপিরিন। আচ্ছা, নিউরোট্রান্সমিটার অফ সিএনএস, ঠিক আছে। এখানে আমরা জিজ্ঞেস করি নেম 2 এক্সাইটেটরি এন্ড 2 ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, হ্যাঁ এক্সাইটেটরি ইনহিবিটরি আর মিক্সড হচ্ছে অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রিনালিন, এরা হচ্ছে মিক্সড ফাংশন, ঠিক আছে। আর এক্সাইটেটরি হলো aspartate glutamate, আর ইনহিবিটরি হলো গাবা গ্লাইসিন। দেন উই উইল আস্ক অ্যাবাউট দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, দেন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনটা খুব ভালো করে পড়বা সবাই। সবাই আছো না চলে গেছো সবাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা টাইমটা হয়তো চলে যাবে, তোমাদের যেটা বলেছি মঙ্গলবারে তোমরা ক্লাসটা করো, আর আমি একটু জানাই দিব কারা কারা কিভাবে করে পরীক্ষা দিবা, হ্যাঁ টিউসডেতে। আর সবাই একটু জিপি অটোনমিক পড়ো, তাহলে জিপি অটোনমিকে